এই যে আমার মা জননী আম কলা দিয়ে ভগবানকে দুধ দিয়ে সাবু। হরে কৃষ্ণ, নমস্কার। লাইফ আরাম কৃষ্ণা আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে অপরা একাদশীর আপনাদের অনেক 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 শুভেচ্ছা। সকালবেলাকার মঙ্গল আরতি ভোগ ভগবানের হয়ে গেছে। এখন কিছু জব করব, জব করে তারপরে সব কিছু তো সবসময় ভিডিও করতে মনেও থাকে না, হয়ও না। দুপুরের রান্নার ভগবানের ভোগ রান্না শুরু করব। আজকে দুপুরে সবজি বানাবো না, তৈরি করব ফ্রুট স্যালাড আর হচ্ছে আলু কাবলি আর আলু ভাজা। এই ফ্রুট স্যালাডের মধ্যে দইটা ফেটিয়ে নিয়েছি, একটু বিট লবণ দিলাম, একটু চিনি দিলাম। এখন নানান রকমের ফ্রুট ছোট ছোট করে একদম ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিয়েছি। সেই ফ্রুট স্যালাডের মধ্যে এখন দেব হচ্ছে তরমুজ ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে দেব ফ্রুটি, তারপরে দেব আম, তারপরে দেব আপেল, তারপরে আম দিয়ে সব দিয়ে মেখে ভগবানকে দেব। আমি এই ভিডিওটা একটু দেরি করে দিচ্ছি। গতকাল আমার এই ভিডিওটা আমার এডিট করার সময় পাইনি, একদম সময় পাইনি আমি, তাই আজকে দুটো ভিডিও দিতে হবে। তাই এখন ভগবানের থালাটা সাজিয়ে নেব। এখন দিচ্ছি ফ্রুট স্যালাড, ভগবানকে বাটি ভরে ভরে ফ্রুট স্যালাড দেবো। আর এই ফ্রুট স্যালাডটাও খেতে এত টেস্টি হয়, আগে জানতাম না। আমি মায়াপুরের প্রভুদের কাছ থেকে শিখেছি। আর এখানে আলু কাবলি বানিয়েছি, কুকারে আলু সিটি দিয়ে নিয়েছিলাম। সিটি দিয়ে ওর মধ্যে সব রকমের স্যালাড দিয়েছি, আর বাদাম দিয়েছি, এখানে আলু ভাজা দিয়েছি, আর কটা ফল দিয়ে ভগবানকে নিবেদন করব। আর কিছু রান্না করিনি। আর একাদশীর দিন আমার বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করে না। সবজি টবজিও বানাতাম না, মেয়ের জন্য বানাতে হয় বাধ্যতামূলক। বাবা, আমার সাথে মেয়েও একাদশী করে, তাই মেয়ে ফল খেয়ে থাকতে পারে না, তাই ওর জন্যই আমাকে সবজি বানাতে হয়। ওর বাবা আর আমার শাশুড়ি একাদশীর অনুকল্প প্রসাদ পায় না, ওরা এইসবই পায়, ওই রুটি খায়, একাদশীর প্রসাদ খেতেই পারে না। আপনারাও আমার ভগবানের ভোগ দর্শন করুন আর ভগবানের কৃপা লাভ করুন। আপনারাও ফ্রুট স্যালাডটা যারা বানাননি কোনো দিন, বাড়িতে বানিয়ে দেখবেন। এই আলু কাবলিটা আর ফ্রুট স্যালাডটা এত টেস্টি লাগে খেতে, খুবই ভালো লাগে। আমি মন্দির থেকেই শিখেছি, মায়াপুরের ভক্তদের কাছ থেকে শিখেছি, এত সুন্দর হয়। আমি আর আমার মা জননী প্রসাদ পেতে বসেছি। ওর বাবা বাড়িতে নেই, এখন আমি আর মেমে প্রসাদ পাবো। পরে ওর বাবা বাড়িতে আসলে পরে ওর বাবাকে প্রসাদ দেব। ও তো আর একাদশী করে না, একাদশী আও করে আটাদশী। ও একাদশীর অনুকল্প প্রসাদ খেয়ে থাকতে পারে না, তাই আটাদশী করে। ও রুটি খায়, মা খায় আর ও খায়, রুটি খায়। রুটি তরকারি বলে দিতে হয় ওকে, তাই ওরা রুটি খায়। আমি স্যালাডটা এই প্রথম বানিয়েছি বাড়িতে, আমাদের বাড়িতে। মন্দিরে খেয়েছি অনেক। হরে কৃষ্ণ, আমার রাতের ভোগ হয়ে গেছে। আমার একাদশীর ভোগ দিয়েছি আজকে সাবু মাখা আম কলা দিয়ে ভগবানকে দুধ দিয়ে সাবু মাখা দিয়েছি। এখন ভগবানকে শয়ন দেব। আমার একাদশীর দিনে আজকে ভিডিও করা হয়নি, রান্নাও দেখানো হয়নি বেশি একটা। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। আবার আর একটা ভিডিওতে আগামী দিন দেখা হবে আপনাদের সাথে। হরে কৃষ্ণ, হরি বল।